আমার এই চ্যানেলের সাথে যদি তোমরা যদি থাকো তাহলে অঙ্ক পানি আর পানি হয়ে যাবে। দেখো পরবর্তীতে তোমার জন্য একটা বড় একটা ইচ্ছা পোষণ হবে যে অঙ্কটা নিয়েই আমি পরবর্তীতে কাজ করবো, বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়বো। যদি আমাদের সাইন আলফা প্লাস সাইন বিটা ইজ ইকুয়াল টু এ এবং কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল টু বি হয়, তাহলে প্রমাণ করো যে সাইন হাফ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2 রুট ওভার 4 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো অঙ্কটি কিন্তু অসাধারণ হলো এ। এখন এখানে আমরা ফর্মুলা কি জানি, sin c প্লাস sin d ইজ ইকুয়াল টু হলো 2 sin c প্লাস cos d ইজ ইকুয়াল টু, এটাতে আমরা তাহলে কোন ফর্মুলাটি ব্যবহার করব? প্রথমে যে ফর্মুলাটি আছে এখানে তাহলে লেখো 2 sin আলফা প্লাস বিটা বাই 2 আর cos আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু হলো a। এটাকে তোমরা 1 নং সমীকরণ দিয়ে দাও। এখন তারপরের যে অংশটি আছে, দ্বিতীয় অংশ আমাদের যেটা দেওয়া আছে এটা লেখো তাহলে cos আলফা প্লাস cos বিটা ইজ ইকুয়াল টু হলো b। এখন এটাতে অনুরূপভাবে আমরা দ্বিতীয় সূত্রটি লিখব। তাহলে দ্বিতীয় সূত্রটি লিখলে আমরা পাই 2 cos আলফা প্লাস বিটা বাই 2 আর cos আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু হলো b। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন 1 নং এবং 2 নং সমীকরণকে বর্গ করে আমরা যোগ করে দেব। ওকে, তাহলে 1 নং এবং 2 নং সমীকরণকে বর্গ করে আমরা যোগ করব। দেখো 2 আর 2 এ বর্গ করে দিলে আমাদের 4 হয়ে যাবে, তাই না? 4 হয়ে গেল। এখন তারপরে আমরা একটু খেয়াল করি, দেখো cos আলফা মাইনাস বিটা বাই 2 এখানে কিন্তু আছে cos আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে এটাকে আমরা একবারে কমন নিয়ে লিখব। এখানে বর্গ করে দিলে স্কয়ার চলে আসবে, তাহলে cos আলফা মাইনাস বিটা বাই 2 আর অবশিষ্ট আমাদের দেখো কি থাকে, তাহলে sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। তাহলে এখানে আসে a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তোমরা বুঝতে পারছো? দেখো এটাকে যদি আমরা স্কয়ার করে দেই তাহলে এখানে কত হয়, 4 sin স্কয়ার আলফা বাই 2 আর cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু a স্কয়ার হয়। তাহলে যোগ করে দিলে আমাদের অনুরূপভাবে এটাকে যদি বর্গ করি তাহলে আমাদের কত হয়, 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু b স্কয়ার হয়। তাহলে এই দুইটা অংশ থেকে আমরা cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কমন নিলাম। এখন এখানে খেয়াল করে দেখো এটার মান হলো 1। কেন এটা 1? আমরা জানি square থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর এখানে আমরা আরেকটু কাজ, এখানে কিন্তু আমাদের সাইন নিয়ে আসতে হবে, তাই না? সাইন নিয়ে আসতে গেলে আমাদের এইখানে আমাদের যেটা দেওয়া আছে এটাকে আমাদের সাইনে নিয়ে আসবো। তাই সাইনে নিয়ে আসতে গেলে আমরা কি জানি যে cos স্কয়ার থিটা সমান হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখব 1 মাইনাস, এখানে লেখো sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 আর এটার মান হলো 1 into 1 আর ইকুয়াল টু লিখবা a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়? আর বুঝতে না পারলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। ওকে, আমরা দেখো নেক্সট তাহলে আমরা লিখতে পারি, দেখো 4টাকে আমরা গুণ করে দিই। তাহলে গুণ করে দিলে আমরা কি পাবো, 4 মাইনাস 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তারপরে আমরা কি লিখবো, তাহলে দেখো এই অংশটুকু যদি আমরা ডান পাশে নিয়ে যাই, এই অংশটুকু যদি আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, আর পুরো অংশটাকে একবারে বাম পাশে এনে লিখবো। মানে এটা আমরা ডান পাশে নিয়ে গেলাম, প্লাস চিহ্ন হয়ে গেল। তাহলে এটাকে আমরা পুরো অংশ যদি আমরা একবার আবার বাম পাশে নিয়ে আসি, sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু, এখন দেখো 4, তাই না? এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলে আমাদের কি হয়, 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, ইজ ইকুয়াল টু আমরা প্লাস মাইনাস দিয়ে মানে অর্থাৎ আমাদের উভয় পক্ষকে বর্গমূল করে দিলাম। ওকে, এখন অতএব তাহলে আমরা লিখব, দেখো sin আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু, এখানে প্লাস মাইনাস দিবা, এই 2টা যে পাশে চলে যায়, তাহলে আমাদের হাফ হয়, তাই না? a স্কয়ার মাইনাস b স্কয়ার
এটাই কিন্তু আমাদের প্রমাণ। ওকে, আশা করি বুঝতে পারছো।